এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। লোকসভা নির্বাচন ঘোষণা করার পরেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা প্রচার করতে শুরু করেছে। মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচারে বেরোয় সোনারপুর রাজপুর এলাকায়। সঙ্গে ছিলেন বামফ্রন্ট তথা সিপিআইএমের বর্ষীয়ান নেতা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। এই দিন বেশ কিছু কর্মীকে নিয়ে রাস্তায় মিছিল করে রাস্তায় জনসংযোগ করে যাদবপুরে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সৃজন ভট্টাচার্য। পথচলতি, সাইকেল, বাইক, অটো প্রভৃতি ড্রাইভারদের সঙ্গে আলাপচারিতা করেন এবং ভোটের জন্য প্রার্থনাও করেন। সেই চিত্র আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। মঙ্গলবার সকালে রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচারে যায় এবং সেখানে গিয়ে মহিলাদের সম্বন্ধে কী বলেছেন তা শুনুন। শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী 23 এপ্রিল 2024 মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমদ্ ভগবতের অমৃত কথা পূজা, 108 রকম ভোগ নিবেদন এবং বিশাল শান্তি যজ্ঞ আরতি, সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে। স্থান বারুইপুর সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মহাশ্মশানের মধ্যস্থল হনুমান মন্দিরে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আগামী 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী। এই উপলক্ষে 22 এপ্রিল ও 23 এপ্রিল হনুমান মন্দির, স্থান সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা। এই মেলা উপলক্ষে আগামী 22 এপ্রিল সকাল 9টায় 108 কলসি জল দিয়ে প্রভুর মহাস্নান এবং 23 এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃত কথা, 108 ভোগ নিবেদন, সাধুগুরু বৈষ্ণবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা, যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো। তপন শাহ। এটা তো ঠিক ওইভাবে মহিলা পুরুষ হিসেবে দেখার ব্যাপার না, মানুষের ভোট চাইছি। যারা মহিলা ভোটকে টার্গেট করছে সেই অর্থে তাদের মনে রাখা উচিত যে তারা সন্দেশখালী থেকে হাথরস, কান্দুনি, গেদে বা পার্ক স্ট্রিট থেকে উন্নাও, পাটুয়া, তারা যেভাবে মহিলাদের মান সম্মান মর্যাদার প্রশ্নটাকে বিলুণ্ঠিত করেছে এবং রুজি রুটির প্রশ্ন, তো মেয়েদের স্কলারশিপ সব বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েদের পড়াশোনার সুযোগ কমে আসছে, নাবালিকা বিবাহ বাড়ছে, চাকরি কাজ ইত্যাদির প্রশ্নে মেয়েদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা, ইকুয়াল পের দাবি তো আমরা করছি। একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত, এই দাবি আমরা করছি। ফলত এই কথাগুলো পার্লামেন্টে বলার চেষ্টা করবো। যারা মহিলাদের মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখে, তারা ওইগুলো বলার চেষ্টা করছে। ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি, তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না, ক্ষতি হয়। আমরা সেই ক্ষতি মেরামত করার, হ্যাঁ আশা করি যাদবপুরের লাল রং যত দিন যাবে আরো গাঢ় লাল হবে এবং মানুষের ভালোবাসায়